বেগম ম্যাজিক শপ কিচেনে সকল বন্ধুকে স্বাগত। তো বন্ধুরা, আজকে বানাচ্ছি তালের বড়া পিঠে। তালের বড়া পিঠের জন্য এখানে তালের পাল্প নিয়ে নিয়েছি। তালের পাল্পটা বার করে ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম। ফুটিয়ে ঠান্ডা করে এখন একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি। এখানে পরিমাণ করে সমস্ত কিছু উপকরণগুলো দিয়ে নিচ্ছি। প্রথমে দিয়ে নিলাম 1 বাটি ময়দা, 1 বাটি চিনি, আর এখানে নিয়ে নিচ্ছি 1 বাটি সুজি, আর এখানে দিয়ে নিচ্ছি 1 বাটি গমের আটা। গমের আটাটা এখানে আমার পুরোটাই লেগেছিল। আর দিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ। সমস্ত উপকরণ দিয়ে চামচের সাহায্যে এইভাবে মাখিয়ে নিতে হবে। তো বন্ধুরা, চামচের সাহায্যে মাখাতে একটু প্রবলেম হচ্ছিলো, সেই জন্য চামচটা এখন রেখে হাতের সাহায্যে মেখে নিয়েছি। এখন এখানে দিয়ে নিচ্ছি মৌরি আর জোয়ান, খাবার সোডা, সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। এদিকে কড়ার মধ্যে তেল দিয়ে নিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আর এই যেখানে বড়াগুলো ছোট ছোট করে দিয়ে নিচ্ছি। তো পুরো ফুল ভিডিওটা দেখতে থাকুন, এই পিঠেগুলো কিভাবে দিচ্ছি। একটু ছোট ছোট করে পিঠেগুলো দিয়ে নিতে হবে। এদিকে পিঠেগুলো দেওয়া হয়ে গেছে। কিছুক্ষণ পর এক পিঠ হয়ে গেলে অপর দিকটা উল্টে নিচ্ছে একটি খুন্তির সাহায্যে। পিঠেগুলো দেওয়ার সময় অবশ্যই গ্যাসের আঁচটা একদম লো রাখবেন। এদিকে আবারও কিছু পিঠে দিয়ে নিয়েছি। এই যে দেখুন, এখানে গ্যাসের ফ্লেমটা একদম লো করে রেখেছি। এদিকে হয়ে গেছে, আবারও পিঠেগুলো উল্টে নিচ্ছি। তো এইভাবে সমস্ত পিঠেগুলো এক এক করে দিয়ে তুলে নেব। এখন এদিকে দেখিয়ে নিচ্ছি পিঠেগুলো কিভাবে আপনারা খুব সহজে দিয়ে নিতে পারবেন। ছোট্ট একটা বাটির মধ্যে অল্প জল নিয়ে নিয়েছিলাম। জলটা হাতটা একটু ভিজিয়ে নিতে হবে। হাতটা একবার করে ভিজিয়ে তারপরে বড়াগুলো একটা একটা করে দিয়ে নিলে পিঠেগুলো খুব সহজেই দিয়ে নিতে পারবেন। তো পিঠেগুলো এখানে অল্প অল্প করে দিয়ে আমি এই যে হয়ে গেছে এবারে তুলে নিচ্ছি তেল ঝাড়িয়ে। তো আমার চ্যানেলে এখনও যারা যারা নতুন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে সাথে থাকুন। কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। এই যেদিকে পিঠেগুলো হয়ে গেছে তুলে নিচ্ছি। তো বন্ধুরা, এই তালের সময় তালের বড়া পিঠে খেতে কে কে পছন্দ করেন অবশ্যই ছোট একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। এই যে এখানে একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি আমি। বড়াগুলো দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে, দারুণ হয়েছিল খেতে। সঠিক পদ্ধতিতে এই পিঠেগুলো বানাতে হলে অবশ্যই উপকরণগুলো সমানভাবে দিয়ে নিতে হবে। পরের দিনেও পিঠেগুলো একদম নরম থাকবে। এই যে দেখুন, ভেতরটাও কোথাও একটু কিন্তু কোনো কাঁচা ভাব নেই। খুব সুন্দর হয়েছিল পিঠেগুলো। এই যে দেখুন কতটা নরম হয়েছে। তো বন্ধুরা, আমার এই তালের বড়া পিঠের রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই ছোট্ট একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।
আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওয়।